মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে একটি পরিচিত নাম। মানবতার সেবক হিসেবে তার 5টি ফেসবুক পেজে অনুসারী ফলোয়ার সংখ্যা প্রায় 2 কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনেও সাড়া মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। মানবিক কাজের জন্য এখনও পর্যন্ত 3টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদ্দার। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা শুনলে গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন, প্রচার করছেন, তার চেয়ে অনেক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও অনৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড় মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় তার আশ্রমে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। তবে সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এসব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখনও পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা। তাহলে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ কোথায় গেছে? চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক। তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন নম্বর উল্লেখ নেই। বিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাহিদ খান নামে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে। তবে সরেজমিন ওই হাসপাতালে গিয়ে উল্লেখিত চিকিৎসকের দেখা মেলেনি। অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া দাগ শনাক্ত করেন। করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি কালবেলাকে বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না, এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন, আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুল সালাম মসজিদে ওর মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু
মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। তিনি আরও বলেন, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয়, তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়। তিনি আরও বলেন, বারেক চাচা মরদেহ গোসল করাতেন। চাচা বলেছেন তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন। এর 2-3 দিন পরে মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে। ওই লাশের শরীরেও পেটের দিক দিয়ে কাটা দেখা যায়। এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃত জানান। অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ পীরের বাগ আমতলা বাজারে গিয়ে সন্ধান মেলে সেই বারেক চাচার। মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করা হলে তিনি নিচে নামছেন জানিয়ে বাসার নিচে অপেক্ষা করতে বলেন। কিন্তু কয়েক ঘন্টা পর ইন্টারকমে ফোন করে একজন লোক মারা গেছেন বলা হলে তিনি নিচে নামেন। তবে আশ্রম থেকে আসা মরদেহ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। বারেক নামের এই ব্যক্তি বলেন, আমি আগে তার মরদেহ গোসল করতাম, এখন করাই না। এর কারণ জানতে চাইলে তিনি বলতে অপারগতা প্রকাশ করে বলেন, আমি বয়স্ক মানুষ, তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ কাজ করেছেন এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখেই চিকিৎসা করা হয়, কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক, এটাই তার ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় মৃতদেহ ডেথ সার্টিফিকেটেও। যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে। একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের BMA সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব কালবেলাকে বলেন, এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক, তার মানে উনার এখানে প্রপার চিকিৎসা ব্যবস্থা নেই। তাছাড়া উনি কতজনকে হাসপাতালে রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে। উনার এখানে তো সবাই মারা যেতে পারে না, কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে, চিকিৎসা করাতে হবে। সরেজমিন মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয় প্রচার প্রচারের জন্য মিল্টনে রয়েছে 16 জনের একটি দল। এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন, এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন। শুধু তাই নয়, তার 5টি ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয়। এজন্য গত এক সপ্তাহেই 30 থেকে 40 হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসাব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে জানার জন্য গতকাল বুধবার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ফোন করা হলে তিনি কালবেলাকে বলেন, সাভারে আমাদের আশ্রমে বর্তমানে 256 জন লোক আছে। মরদেহ দাফনের হিসাবে গড়মিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি। আর্থিক হিসাবে অসঙ্গতি, জমি এবং চার্ট দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, আমি চিনি না, আপনি সাংবাদিক কিনা সেটা আমি কিভাবে বুঝবো। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে রিপোর্ট করেন, আমার কোনো সমস্যা নাই, সারা দেশের মানুষ জানুক, তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করে করেন।